নমস্কার। ইতিহাসকে আমরা কিভাবে দেখি? শুধু কিছু সাল, তারিখ আর ঘটনার সমষ্টি হিসেবে, নাকি এর ভেতরে লুকিয়ে থাকা অসংখ্য মানুষের ব্যক্তিগত কষ্ট, আনন্দ আর অনুভূতির গল্প হিসেবে? আজ আমরা ঠিক এই কাজটাই করব। আমরা বাংলাদেশের ইতিহাসের এক মোড় ঘোরানো অধ্যায়কে জানব, কিন্তু কোনো পাঠ্য বই থেকে নয়, বরং হুমায়ূন আহমেদের অসাধারণ উপন্যাস ১৯৭১-এর পাতা থেকে। দেখুন, এই একটা লাইন দিয়েই কিন্তু পুরো উপন্যাসের সুরটা বাঁধা হয়ে যায়। যুদ্ধ তো কোনো ঘোষণা দিয়ে আসেনি, তাই না? সাধারণ মানুষের জীবনটা ঠিক আগের মতোই চলছিল, একদম শান্ত, স্বাভাবিক। এ কথাটা কোনো ঐতিহাসিকের নয়, এটা সেই সব সাধারণ মানুষের মনের কথা, যাদের জীবনে যুদ্ধটা আচমকা এক ঝড়ের মতো এসে পড়েছিল। গল্পের একেবারে গভীরে যাওয়ার আগে চলুন একটু প্রেক্ষাপটটা বুঝে নিই, কারণ ১৯৭১ উপন্যাসের প্রতিটি চরিত্র, প্রতিটি ঘটনা কিন্তু দাঁড়িয়ে আছে এক বিশাল ঐতিহাসিক বাস্তবতার উপর। এই টাইমলাইনটা হলো সেই ৯ মাসের একটা কাঠামো। দেখুন, ২৫শে মার্চের অপারেশন সার্চলাইট দিয়ে শুরু, যা ছিল এক ভয়াবহ আঘাত, আর ঠিক তার পরেই আসে স্বাধীনতার ঘোষণা, যা একটা জাতিকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখায়। এরপরের মাসগুলো ছিল শুধুই লড়াই আর প্রতিরোধের, যা শেষ পর্যন্ত ১৬ই ডিসেম্বরের বিজয়ের মাধ্যমে শেষ হয়। এই বড় বড় ঘটনাগুলোই হল সেই ক্যানভাস, যার ওপর হুমায়ূন আহমেদ সাধারণ মানুষের অসাধারণ সব গল্প এঁকেছেন। আর এখানেই কিন্তু একটা সাধারণ ইতিহাসের বইয়ের সাথে এই উপন্যাসের মূল পার্থক্যটা। বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত, বড় বড় যুদ্ধ, এসবের আড়ালে সাধারণ মানুষের জীবনটা যে কিভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, সেই কঠিন সত্যিটাই এই উপন্যাসের মূল উপজীব্য। তো ইতিহাসের প্রেক্ষাপট তো বোঝা গেল। এবার চলুন আমাদের মূল ফোকাসে আসা যাক। আমরা এখন ইতিহাসকে দেখব একজন কিংবদন্তি গল্পকারের চোখ দিয়ে, অর্থাৎ হুমায়ূন আহমেদের ১৯৭১ উপন্যাসের ভেতর দিয়ে। যুদ্ধকে বোঝার কিন্তু দুটো রাস্তা আছে। একদিকে ইতিহাসের বই, যা আমাদের জানায় ঠিক কী ঘটেছিল, সঠিক তারিখ, কিছু পরিসংখ্যান, কে জিতল, কে হারল। আর অন্যদিকে আছে ১৯৭১-এর মতো একটা উপন্যাস, যা আমাদের অনুভব করায় যে ঘটনাগুলো আসলে কেমন ছিল। এটা আমাদের তথ্যের জগৎ থেকে বের করে নিয়ে যায় বারুদের গন্ধে, ভয় কেঁপে ওঠা বাচ্চার চোখের চাহনিতে, আর হতাশার মাঝে এক টুকরো আশার জগতে। হুমায়ূন আহমেদ ঠিক এই কাজটাই করেছেন। মানে তার গল্পের কেন্দ্রে কোনো সেনাপতি বা বড় নেতা নেই। আছে গ্রামের একজন সাধারণ শিক্ষক, একজন কৃষক, কিংবা হয়তো একজন ভীতু কিশোর। এটাই হলো মানবকেন্দ্রিক আখ্যান, যেখানে ইতিহাসের বিশাল ঘটনাগুলোকে মাপা হয় সাধারণ মানুষের ছোট ছোট অভিজ্ঞতা দিয়ে। এখানে আসল হিরো ইতিহাস নয়, বরং মানুষ। আচ্ছা, চলুন এবার উপন্যাসের আরও গভীরে প্রবেশ করি। যুদ্ধের ওই ভয়াবহতার মাঝেও মানবিকতার কোন দিকগুলো সবচেয়ে বেশি ফুটে উঠেছে, সেগুলো একটু কাছ থেকে দেখি। এই লাইনটা আমার মতে উপন্যাসের একেবারে সার কথা। সাহস মানেই যে অস্ত্র হাতে গর্জে ওঠা, তা কিন্তু নয়। চরম বিপদের দিনে যখন নিজের কাছেই খাবার নেই, তখন নিজের শেষ রুটিটা আরেকজনের সাথে ভাগ করে নেওয়া, এটাই হয়তো সবচেয়ে বড় সাহস। উপন্যাসটা আমাদের সাহসের এই অন্য রকম একটা সংজ্ঞা শেখায়। টিকে থাকাটা তো শুধু শারীরিক ছিল না, তাই না? এটা ছিল পুরোপুরি মানসিক একটা লড়াই। উপন্যাসটা দেখায় কি করে ওই ভয়াবহতার মাঝেও মানুষ একটু স্বাভাবিক থাকার চেষ্টা করত, হয়তো একটা গান গেয়ে বা প্রতিবেশীর বিপদে সামান্য সাহায্য করে। বিপদের মুখে নেওয়া প্রত্যেকটা ছোট সিদ্ধান্ত, অন্যের প্রতি দেখানো একটুখানি দয়া, এইগুলোই ছিল তখন বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। কি অসাধারণ একটা কথা, তাই না? এটা মানুষের ভেতরের অদম্য শক্তির কথা বলে। বাইরের সবকিছু হয়তো ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু মানুষের ভেতরের আশা, তার স্মৃতি, তার গল্প, সেগুলোকে ধ্বংস করা যায় না। এই গল্প বলাই ছিল তখন এক ধরনের প্রতিরোধ। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? যুদ্ধ মানে শুধু ধ্বংস আর মৃত্যু নয়, এর মাঝেও জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো টিকে থাকে। একে অপরের সাথে একটু কথা বলা, একটু হাসি ভাগ করে নেওয়া, এই সংযোগগুলোই মানুষকে আশা দিত, মনে করিয়ে দিত যে তারা একা নয়। আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। বেশ, উপন্যাসের ভেতর থেকে তো অনেক কিছু জানা গেল। এবার চলুন একটু বড় পরিসরে ভাবি, এই গল্পটা আজকের দিনেও কেন এতখানি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ?
১৯৭১-এর মতো ঐতিহাসিক উপন্যাসগুলো কিন্তু শুধু গল্প বলে না, এরা ইতিহাসকে জীবন্ত করে তোলে। প্রথমত, এটা আমাদের মধ্যে সহানুভূতি তৈরি করে। ওই সময়ের মানুষগুলোর কষ্ট, ভয় আর আশাকে আমরা অনুভব করতে পারি। আর যখন আমরা অনুভব করি, তখন সেই স্মৃতিগুলো আরও ভালোভাবে সংরক্ষিত হয়। শুকনো তথ্যগুলো তখন জীবন্ত হয়ে ওঠে। আর সবশেষে এই অনুভূতিটাই নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস নিয়ে সত্যিকারের কৌতূহল জাগিয়ে তোলে। সবশেষে বলা যায়, এই উপন্যাসের সবচেয়ে বড় অবদান হল এটা সাধারণ মানুষের যুদ্ধটাকে একটা স্বীকৃতি দিয়েছে। এটা সেই সব নাম না জানা মানুষের গল্প, যাদের ত্যাগের উপর আজ একটা দেশ দাঁড়িয়ে আছে। তাই এই উপন্যাসটা শুধু একটা বই নয়, এটা আমাদের জাতীয় স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আজকের আলোচনা শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। আমরা যে গল্পগুলো একে অপরকে বলি বা যে গল্পগুলো বেছে নিই শোনার জন্য, সেগুলো কিভাবে আমাদের সবার মনে রাখা ইতিহাস হয়ে ওঠে? কারণ দিন শেষে ইতিহাস তো সেটাই, যা গল্পের মাধ্যমে আমাদের মনে টিকে থাকে।